আচ্ছা বাবা সকল, গুরুর সাধন কোনটা আর গুরুর ভজন কোনটা গো? গুরুর দরবারে যে এমন কোন কর্ম করলে ওইটা গুরু সাধনের মধ্যে পড়ে, আর এমন কোন কর্ম করলে ওইটা গুরুর ভজনের মধ্যে পড়ে। এখন আপনাদের দেহ কিন্তু, আমাদের দেহ কিন্তু ওই যোগগুলো চলছে, কিন্তু কার কোন যোগটা চলছে এটা কিন্তু বলতে পারছি না। আমার দেহে এখন মাটির যোগই চলছে, না বাতাসের যোগ চলছে, না পানির যোগ চলছে, না আগুনের যোগ চলছে, এটা কি আপনারা বুঝতে পারছেন কেউ? তার কাছে রেখেছিলাম, চমৎকার করে আমার কথাগুলোর জবাব করে চমৎকার একটি ভাব জগৎ দিয়ে উনি বসে পড়ছেন। আমার দরদি বলছেন যে সর্বপ্রথমে ছিল, আমি রুহু সম্পর্কে যে প্রশ্নটা করছিলাম, তো ছিল বাবার মস্তকে, যেটাকে বলা হয় সহস্রদল পদ্ম। এই মস্তকটাকে কিন্তু বলা হয় যে সহস্রদল পদ্ম। এই সহস্রদল পদ্ম থেকে আমার মায়ের উদরে আসলাম। এখন আসেন, এজো যেটাকে বলা হয় রতি বা বীজ, বাবা এবং মা দুজনের মন্থনে যেটা প্রকাশ হয়, যেটার থেকে সন্তান হয়, ওইটাকে রতি বা বীজ বলা হয়। আমি একটু আমার দরদির কাছে জানবো, যাকে বলছেন যে রুহু, ছিলাম তো বাবার মস্তকে, মস্তক থেকে আমার বাবার একটু মার উপরে প্রেম জাগলো, নেগেটিভ আর পজিটিভ দুইটা একত্রিত হয়ে রতিটা যখন বাবার থেকে বিয়োগ হয়ে গেল মায়ের কাছে, 10 মাস 10 দিন পরে একটা মানব সন্তান পৃথিবীতে জন্ম নিল। আমার কথা এখানে এইটাই, যাকে রুহু বলছেন, এই রুহুটা কি বীজের সঙ্গেই ভিতরে প্রবেশ করছে নাকি তারপরে? রুহুটা যে দেহের মধ্যে আসলো, তাই না, এটা কি বীজের সঙ্গেই ভিতরে প্রবেশ করছে মানুষের, নাকি আগে না পরে? বিষয়টা একটু জানার কিন্তু আছে। এবার আসেন, এই যে এখানে যেগুলো আমার আসনপতি বাজানের নাম জানে কি? ফুলচান বাজান না বাজান, যাই হোক দরদি, আরো অনেকে আছেন, পীর মাশেক, অলি আবদাল। তো আমার এই জায়গাতে আপনাদের একটা সুবিধার্থে একটা প্রশ্ন থাকবে আমার বাজানের কাছে। সরি, প্রশ্ন তো না, দরদির কাছে একটু আরজি বা প্রার্থনা, কিছু মনে নেবেন না বাজান। এই যে যারা অলি আবদাল পীর মাশায়েক, ওনারা যখন বিদায় নেন, বিদায় নেবার পরে কিন্তু তাদের নামের পাশে একটা শব্দ ব্যবহার করা হয়, সে শব্দটাকে বলা হয় রহমতুল্লাহ আলাইহি, তাই বলে না? বিদায়ের পরে পীর মাশায়েখের নামের পাশে এই শব্দটা ব্যবহার করা হয়, কিন্তু জীবন দশায় যে সমস্ত পীর মাশায়েখ বেঁচে আছেন, যেমন আপনারা, আপনাদের নামের পাশে কোন শব্দটা ব্যবহার করা যাবে বা করে? মারা যাবার পরে তো রহমতুল্লাহ আলাইহি ব্যবহার করা হয়, কিন্তু যারা জীবন দশায় বেঁচে আছেন তাদের নামের পাশে কোন শব্দটা ব্যবহার করা? মানুষের দেহটা আগুন, পানি, মাটি, বাতাস, ছাপা, এগুলো দিয়ে তৈরি। মানুষের দেহ আগুন আছে না বাজান? পানি আছে না? মাটি আছে না? বাতাস আছে না? মানুষ যদি কারোর প্রতি রাগান্বিত হয়, দেখবেন চোখ দিয়ে আগুন ফুটছে, তাহলে আগুন আছে। মানুষ যখন আঘাতপ্রাপ্ত হয়, কষ্ট লাগে, চোখে পানি আসে, আছে। নাসিকা দিয়ে বাতাস বেরোচ্ছে, ঢুকছে, তাই না? তাহলে এগুলো দেহের রাজ্যে কিন্তু প্রকাশ, দেহের রাজ্যে এগুলো দিয়ে দেহটাকে তৈরি। এখন আমার বিষয় হলো, মানুষের দেহে একটা হলো আগুনের যোগ বয়, একটা বাতাসের যোগ বয়, একটা পানির যোগ বয়, একটা ছাপার যোগ বয়। এখন যারা গান শুনছেন দরদিরা, এখন আপনাদের দেহ কিন্তু, আমাদের দেহ কিন্তু ওই যোগগুলো চলছে, কিন্তু কার কোন যোগটা চলছে এটা কিন্তু বলতে পারছি না। আমার দেহে এখন মাটির যোগই চলছে, না বাতাসের যোগ চলছে, না পানির যোগ চলছে, না আগুনের যোগ চলছে, এটা কি আপনারা বুঝতে পারছেন কেউ? বুঝতে পারছি না, কিন্তু আমিও না। কিন্তু আমার দরদি, যিনি আমার গুরুর ভূমিকায় আছেন, দয়ালটা কিন্তু বুঝতে পারে যে আমার দেহে এখন কোন যোগটা চলছে।
দরদি আমি জানবো যে এখন যারা গান শুনছে এদের মধ্যে কোন যোগটা চলছে, কার কোন যোগটা চলছে নাকি, এবং আমার দেহে যখন আগুনের যোগ চলবে আমি বুঝবো কি করে যে আমার দেহে এখন আগুনের যোগ চলছে। তার কিছু ধরন আছে, তার কিছু লক্ষণ আছে, তাই না? বুঝিনি কিন্তু আমি কেমন করে বুঝবো যে আমার দেহে এখন বাতাসের যোগ বসছে, তাই না? কৌশলগুলো কেমন, আমি কেমন করে বুঝবো যে আমার দেহে এখন মাটির যোগ বইছে, আমার দেহে এখন ছাপার যোগ বইছে? আর এগুলো যারা গান শুনছে তাদের মধ্যে কার কোন যোগটা চলছে দরদির কাছে একটু আমার জানার বিষয়। বাজান গেল বিষয়। এবার আমার একটি গান আমার বাজানের কাছে থাকবে, গেয়ে নেই, তারপরে চেষ্টা করবো আবার একটু ভাব জগতে যাবার জন্য। ধরেন দেখি 8:30। হ্যাঁ ও সাউন্ড সিস্টেম দরদি কাঠটা নিছি কিন্তু বলতে মনে নাই, ভুল হয়ে গেছে, মাফ করুন। প্রোপাইটার মোহাম্মদ রাব্বি ইসলাম আকাশ, ঠিকানা ধরের বাড়ি বাজার, ধরের বাড়ি টাঙ্গাইল। মা বাবা দোয়া ডেকোরেটর অ্যান্ড রাফিক ফাউন্ডেশন সাউন্ড সিস্টেম। এখানে যে কোনো অনুষ্ঠানের জন্য ডেকোরেটরের যাবতীয় মাল সামগ্রী ও লাইটিং সহ সাউন্ড সিস্টেম ভাড়া দেওয়া হয়। যোগাযোগ নাম্বার দিচ্ছেন, ধন্যবাদ আপনাকে। এবার একটা গানের দিকে আমরা যাই। দেখেন সাধকটি গানের মধ্যে কোন বিষয়গুলো দয়ালের কাছে জানতে চাইছে। ও যে কেউ ফিরে না খালি হাতে, দয়াল তোমার কি দরবার হতে। দয়ালের কাছে বড় আশা করে হাত তুলেছি, দয়াল আমার হাত যেন খালি না ফিরায়, এটা আমরা সবাই আশাবাদী আমার দরদির কাছে। আর আমার আজকে যার সঙ্গে গান আমার দরদির, আমার দয়ালের, আসলে উনি তো ভক্ত বা শিষ্যর হাত খালি দেবেন না, আমি কিন্তু এটাও জানি। এই মর্মেই দরদির কাছে আমার এই গানটা আবারও থাকবে। ওরে আমি কেমনে করি এত সাধন জানাও গুরু দয়াময়, ওরে আমি কেমনে করি এত সাধন জানাও গুরু দয়াময়, জানতে আমি চাই দয়াল গো ভজনেরি কথা, দয়াল গো জানতে আমি চাই আজি ভজনেরি কথা, দয়াল গো জানতে আমি চাই। কেমনে করি আত্মসাধন জানাও গুরু দয়াময়, আমি করি গুরু আমি কেমনে করি আত্মসাধন জানাও গুরু দয়াময়, জানতে আমি চাই আজি ভজনেরি কথা, দয়াল গো জানতে আমি চাই আজি ভজনেরি কথা, দয়াল গো জানতে আমি চাই। বাবা হাই শুনি পঞ্চ অযুধায় আমার, আরে কোন অযুদের কিবা ভজন বাসনা জানা,
দয়াল গো শনি পঞ্চ অযুধ হয় আমার আরে কোন যুদের কি বা ভজন বাসনা জানা আরে কাহার কি বা আহার আছে সত্য করে বলো তা ওরে সত্য করে বলো তাই জানতে আমি চাই আজি ভজনেরই কথা দয়াল গো জানতে আমি চাই আজি ভজনেরই কথা দয়াল গো জানতে আমি চাই দয়াল গো ভজনের বলো কেমন হয় রীতি ভজন সারা করলে সাধন কি হবে গতি দয়াল গো সাধনের বলো কেমন হয় রীতি ভজন সারা করলে সাধন কি হবে গতি হারে তুমি গুরু হও পারেরি কান্দা তাইতে জ্ঞান পাইতে আসা দয়াল গো নিকটে তোমার হারে তুমি গুরু হও পারেরি কান্দা দয়াল পাইতে জ্ঞান পাইতে আসা নিকটে তোমার
জানতে আমি চাই, ভজনেরই কথা দয়াল গো জানতে আমি চাই, তাই না? একটা হলো সাধন আর একটা হলো ভজন। গুরুর দরবারে গেলে ভক্তবৃন্দদের বলে যে গুরু সাধন করো আর আগে গুরুর ভজন করো। আচ্ছা বাবা সকল, গুরুর সাধন কোনটা আর গুরুর ভজন কোনটা গো? গুরুর দরবারে যে এমন কোন কর্ম করলে ওইটা গুরু সাধনের মধ্যে পড়ে, আর এমন কোন কর্ম করলে ওইটা গুরুর ভজনের মধ্যে পড়ে। গুরুর দরবারে তো আমরা অনেকেই যাই, আজও এসছি। দরবারে এসে গুরু সাধন কোনটা করলেন আর ভজন কোনটা করলেন বলতে পারবেন কি? করছেন, কিন্তু আমি তো আসলে শিশু,